আল্লাহর রাস্তায় আল্লাহকে পাওয়ার পথে কারো সফর অনেক সময় ঠিকঠাক মতো শুরু হলেও দুর্ভাগ্যক্রমে মাঝপথে এসে এক অহমিকা পেয়ে বসতে পারে। যেমন নিজেদেরকে অনেক দিনদার মনে হতে থাকে, অনেক সফল আর ত্রুটিহীন আর সজ্জন মনে হতে থাকে, আর অন্যকে হেয় বই হতে থাকে। মনে হতে পারে যে আসলে এই সফরের মাধ্যমে সে নিজের স্রষ্টাকেই কৃতার্থ করছে আর ভুলে যায় তার কত অসংখ্য ত্রুটি বিচ্যুতি আছে। আল্লাহর রাস্তায় সফরকালে এক একটি নতুন পদক্ষেপ কতটা নিখুঁতভাবে সম্পন্ন করা যায় এ ব্যাপারে বলতে গিয়ে ইবনে আতা বলেছেন, নিজেদের ভেতরে গেড়ে বসা ত্রুটিগুলো নিয়ে চিন্তা ভাবনা করা আর সেগুলোকে খুঁজে বের করার সংগ্রাম হলো আমাদের গূঢ় আধ্যাত্মিক অন্তর্জগৎটিকে খুঁজে পাওয়ার চেষ্টার চেয়ে অনেক বেশি ভালো। একজন দিনদার ও আমলদার মানুষ যখন কিছু বাড়তি বা নফল আমল করেন, তখন নিজের ভেতর কিছু আধ্যাত্মিক জাগরণ তিনি টের পান। তারপর তার মনে হতে থাকে যে এইবার তিনি অদৃশ্য জগৎ বা বিষয় অনুভব করতে পারছেন বা দেখতে পাচ্ছেন, এমনকি কিছু অন্তর্দৃষ্টিও লাভ করেছেন, যা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ঈমানদারের অন্তর্ভেদী দৃষ্টি সম্পর্কে সাবধান হও, কেননা সে আল্লাহর নূরের সাহায্যে দেখতে পায়। আল তাবারানী থেকে বর্ণিত হাদিস। ইবনে আতা এই অবস্থা সম্পর্কে সতর্ক করে দিয়েছেন, তোমার ভেতরের ত্রুটিগুলো খুঁজে বের করার চেষ্টা করা অদৃশ্য বা গায়েবী জগৎটাকে আবিষ্কারের চেষ্টা করার চেয়ে উত্তম। যদি কেউ মনে করে সে যাবতীয় ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত, তার মানে তার কিছু সমস্যা আছে, কেননা ভুল ত্রুটি করা মানব প্রকৃতির অংশ। ত্রুটিহীনতা একমাত্র আল্লাহ তাআলারই বৈশিষ্ট্য, সমস্ত গৌরব তারই। তিনি যতটাই নিখুঁত, আমরা ততটাই খুঁতযুক্ত। আল্লাহ তাআলা অকৃপণ, উদার, দানশীল, আর মানুষ কৃপণ। পবিত্র কোরআনের 17 নম্বর সূরার 100 নম্বর আয়াতে বলা হয়েছে, বলুন, যদি তোমরা আমার প্রতিপালকের সমস্ত ধন ভাণ্ডারের অধিকারী হতে, তারপরেও তোমরা খরচ হয়ে যাবার ভয়ে সেই সব মুষ্টিবদ্ধ করে রাখতে, কেননা মানুষ বড়ই লোভী আর আল্লাহ অসীম দয়ার অধিকারী। এই আয়াতে মানুষের কৃপণতা, লোভ, ভয় আর আশঙ্কা প্রবণতার কথা বলে দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ সর্বশক্তিমান আর মানুষ দুর্বল প্রাণী। আল্লাহ তাআলা আমাদের বোঝা লাঘব করতে চান, কেননা মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। বলা